একদম ধাবা স্টাইল চিকেন কষা বানানোর জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুবই অল্প সময়ের ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আশা করছি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। কথা দিচ্ছি, ধাবা স্টাইল চিকেন কষা বানানোর জন্য এই ভিডিওটি দেখার পরে আপনার কোনো ভিডিও আর দেখার প্রয়োজনই পড়বে না। আপনারা মাংসের পিস এবং পরিমাণ নিজেদের হিসাব মতো নেবেন। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার যেহেতু লেগ পিস, সেজন্য পিসগুলো একটু বড় বড়ই আছে। এখানে নিয়ে নিয়েছি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি প্রথমে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ সমস্ত কিন্তু রেডি হয়ে গেল। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে। এবারে আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিচ্ছি, যেটা হলো হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, এখানে জিরে ধনে মিশ্রিত পাউডার আছে 1 চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ। এগুলো আমি এই মাংসের মধ্যে ঢেলে দিলাম। আসলে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য সামান্য একটু টক দই ফেটানো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা। এবারে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবারে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই আলুগুলো আমি প্রথমে ভেজে তুলে নেব। আমি আলুগুলো একটা আলু 2 ফালি করে কেটে নিয়েছিলাম। ভালো করে এরকম নতুন আলু তো আঁচড় দিয়ে ছুলে ভালো করে ধুয়ে এই যে ভেজে তুলে নিলাম। আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলোও ভেজে তুলে রাখবো। এবারে আমি ওই তেলেতেই গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হবে, ওই যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতন রান্না করব। কোনো রকম নাড়াচাড়া ছাড়াই ঢাকনা দিয়ে যখন 2 থেকে 3 মিনিট রান্না করা হবে, তখন কিন্তু এইরকম সামান্য একটু গ্রেভি মানে একটু ঝোল ঝোল টাইপের দেখা যাবে। কারণ পেঁয়াজ টমেটো ছিল সেইগুলো কিন্তু এই লো ফ্লেমে গলে একটু ঝোল টাইপের হয়ে গেছে। যাই হোক, আলু আর ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে আরও ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের মতন এইভাবে মাঝে সাঝে নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপরে সামান্য একটু ওই যে মিক্সারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এই গামলাতে, কারণ এই গামলাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর ওই মশলাটা যেহেতু গামলায় লেগে আছে, সেই কারণে গামলাটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব মাংসের মধ্যে। ঝোলটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে 10 মিনিটের মতন এইভাবে মাঝে সাঝে নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপরে 10 মিনিট পর ফাইনালি দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই পুরোটা একদম নরম হয়ে গেছে। এই যে হাড়ের থেকে একটু মাংস খসে খসে হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। মাংসটা কিন্তু খুবই নরম হয় একদম এরকমভাবে রান্না করলে। আর টেস্ট তো অসাধারণই আসে। কিন্তু মাংসের গ্রেভিটা এইরকম একটু কম কম রাখতে হবে, মাখা মাখা টাইপের হবে। সর্বশেষে লবণটা চেক করার পরে সামান্য একটু বিরিয়ানি মশলা এবং গরম মশলা পাউডার দিয়ে আমি কিন্তু এই যে পরিবেশন করার জন্য মাংসটা নিয়ে নিচ্ছি। আর এটা তো টেস্টে অসাধারণই হয়েছে। আপনারা বাড়িতে রান্না করলেই বুঝতে পারবেন আসলে এইভাবে রান্না করলে রান্নাটা কতটা সুন্দর লাগে খেতে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন।